হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে ইনক্রিজ শীট ও ফ্যাক্টরি লেবার নিয়ে। আজকে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে আপনারা এটা ক্যালকুলেট করে একটা শীটের মধ্যে ওভারটাইম, টোটাল স্যালারি, ডিপোজিট স্যালারি, পার্সেন্ট অফ ইনক্রিজ এটা বের করবে। তো ফার্স্ট অফ অল এখানে ব্যবহার করবে আপনারা সাম, দেন ফার্স্ট ব্র্যাকেট। তো এখানে বেসিক স্যালারি, তারপরে দিবেন হচ্ছে স্ল্যাশ হচ্ছে আপনার বেসিক স্যালারি স্ল্যাশ হচ্ছে আপনি স্বাভাবিক যে ঘন্টা রয়েছে এখানে 8 ঘন্টা সমান আমরা ডিউটি ধরি, তো এখানে 8 ঘন্টা দিয়ে ভাগ দিবেন। তারপরে হচ্ছে সরি 8 ঘন্টা না, আমার 30 দিন সমান মাস, 1 মাস। তারপরে এখান থেকে আপনি গুণন দিবেন হচ্ছে আপনার প্রত্যেক ওভারটাইম, যেহেতু মানে দ্বিগুণ করে থাকে, তো আমি এখান থেকে দ্বিগুণ দিব। তাই আমার থেকে ফার্স্ট অফ অল 2 দিব, তারপরে হচ্ছে গুণন হচ্ছে এই ফরম্যাট অনুযায়ী ওভারটাইমটা দিব, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিব। তো এখানে আমার সাপ্তাহিক ওভারটাইম সহ আমার যত টাকা এসেছে আমি এখানে জাস্ট ক্যালকুলেট করে বের করে নিয়েছি। মানে আমার এখানে বেসিক স্যালারি সহ এখানে ওভারটাইম সহ প্রত্যেক মাসের হিসাব অনুযায়ী যত টাকা ওভার এসেছে সেটা আমি হিসাব করব। তো এখন টোটাল স্যালারিটা আমি এখান থেকে নিব হচ্ছে, দেন দিব হচ্ছে এখান থেকে সাম, দেন ফার্স্ট ব্র্যাকেট বেসিক স্যালারি, তারপর হচ্ছে প্লাস হচ্ছে ইনসেনটিভ, আবার প্লাস দিব, তারপরে হচ্ছে ওভারটাইম, এখান থেকে এন্টার দিব। তো ডিপোজিট স্যালারির ক্ষেত্রেও ডিপোজিট স্যালারি হচ্ছে আপনার কর্তন, অর্থাৎ কোনো একটা হিসাবের ক্ষেত্রে যদি ডিপোজিট করার ক্ষেত্রে কোনো একটা কিস্তি সিস্টেমে যদি এখানে কর্তন করে তাহলে সেটা হচ্ছে ডিপোজিট। মানে আমার মাসিক বৎসরিক হিসাবের মধ্যে একটা জমা থাকবে কোম্পানির লাইবিলিটিস এর জন্য, বা এটা এককালীন টাকা নেই, পরবর্তী যেটা লেবারকে ফেরত দেয় এই সিস্টেমের অনুযায়ী। তো আমি এখান থেকে টোটাল স্যালারি নিব, প্লাস দিব হচ্ছে আপনার সরি 30 দিন অনুযায়ী সমান 30 দিন সমান 1 মাস। তো আমি ডিপোজিট স্যালারি অনুযায়ী এখান থেকে আমি এই পুরোটা কেটে দিচ্ছি এখানে ডিপোজিট স্যালারি। তো পার্সেন্ট অফ ইনক্রিজ, এটা ইনক্রিজটা হচ্ছে আপনার একটা পার্সেন্টেজ থাকে, সাধারণত ইনক্রিজ রেট হচ্ছে 8 থেকে 10%। তো আমি এখান থেকে 8%ই ধরবো। তো এখান থেকে আমার টোটাল যে স্যালারি রয়েছে এটা ইন্টু 8% দিচ্ছি। তো আমার এখানে ইনক্রিজ অফ পার্সেন্ট প্রত্যেক ইয়ারে এত টাকা করে, অর্থাৎ এই টাকাগুলোর মধ্যে আমার প্রত্যেকটা প্রত্যেকটা টাকার মধ্যে আমার ইনক্রিজ হবে, এবং পাশাপাশি প্রত্যেকটা ফরম্যাটের মাধ্যমে এগুলা চেঞ্জিং হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে একটা স্যালারির প্রত্যেকটা ফরম্যাট অনুযায়ী চেঞ্জিং হবে। আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত, পরবর্তী ভিডিও আমি জানি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে একটা দোকানের সুপার শপের কোনো ক্রেতা যদি ক্যালকুলেট করতে চাই, মানে কোনো ক্রেতার ক্যালকুলেট করতে চাই, তাহলে কিভাবে আপনি এক্সেলের মাধ্যমে সেটা সম্পূর্ণ করবেন। তো এখানে আমি একটা নাম দিচ্ছি, যেটা হচ্ছে আমার নাম দিচ্ছি মিরাজ সুপার মার্কেট। হ্যাঁ, তারপরে এখান থেকে আমি দিব হচ্ছে এখানে দিব হচ্ছে আমার যে নেম থাকবে, কাস্টমার নেম, আমি কাস্টমার নেম থাকবো, আমি লিখবো কাস্টমার নেম। দেন এখান থেকে আমি একটু টান দিচ্ছি, তারপরে দিব হচ্ছে ইনভয়েস নাম্বার, ইনভয়েস নাম্বার। তারপরে এখান থেকে আমি এই জায়গা থেকে একটা কালার দিচ্ছি, তারপরে হচ্ছে আমার এখান থেকে দিব হচ্ছে কাস্টমার নেমের সাথে এখানে যে ফরম্যাটটা আছে ওটা দিব। তারপরে হচ্ছে আমি দিব হচ্ছে এখানে ডেট, ডেট দেওয়ার পরে এখান থেকে আমি দিব হচ্ছে আইটেম,
যেগুলো হচ্ছে আমার মার্কেটের মধ্যে থাকবে। তো এখান থেকে আমি দিব হচ্ছে রেট, তারপরে এখানে থাকবে হচ্ছে আমার কোয়ান্টিটি, তারপরে এই জায়গার মধ্যে থাকবে টোটাল অ্যামাউন্ট। তো এখান থেকে আমার মোটামুটি এখানে আমি কাজ শেষ করে ফেলেছি এই জায়গা থেকে। এখানে আমি দিব হচ্ছে আমার যে ডেট আছে এই ডেট থেকে আমি একটা ডেট দিয়ে দিব। এখান থেকে আমি টান দিচ্ছি পুরোটা। এখানের মধ্যে আমি জাস্ট পেস্টিং করে দিচ্ছি। এখানে আমি নিব হচ্ছে চাল, তারপরে লিখব হচ্ছে ডাল, তারপরে হচ্ছে মিট, তারপরে হচ্ছে ফিশ, তারপরে হচ্ছে আপনার অনিয়ন এতটুকু। তো এখানে আমি চালের রেটটা দিচ্ছি, কোয়ান্টিটি দিচ্ছি চাল 5 কেজি। তো ডালের রেটটা দিলাম, তারপরে হচ্ছে কোয়ান্টিটিটা দিলাম, তারপরে হচ্ছে মাংসের কোয়ান্টিটিটা দিলাম, তারপরে হচ্ছে এখান থেকে দিব হচ্ছে মাছের দিলাম এখানে, তারপরে দিব হচ্ছে অনিয়ন। তো এখান থেকে মানে পেঁয়াজ, এই পেঁয়াজের যে ফরম্যাট আছে এখান থেকে দিব। তারপরে এখানে আমি দিব হচ্ছে জোগাড়, দেন হচ্ছে 45 ইন্টু, তো এখান থেকে আপনি টোটালি সবকিছু বের হয়ে গিয়েছে। এবার আমার কাজ হচ্ছে এখান থেকে আমার টোটাল যেটা আছে ওটা আমি করা মানে বের করার। তার আগে আমার একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমার ট্যাক্সেসটা মাইনাস যোগ করতে হবে, প্লাস ব্যয়। তো এখানে আমি দিব ব্যয় টু পার্সেন্ট দিয়ে এখান থেকে আমি জাস্ট একটা কালার দিয়ে দিচ্ছি। কালার দেওয়ার পরে আমি এখানে দিব হচ্ছে ইকুয়াল টু ইন্টু, তারপরে হচ্ছে ইন্টু 2% এন্টার। তো এখন এটার থেকে আমি পুরোটা দিলাম। পুরোটা দেওয়ার পরে এবার আমার যে টোটাল বেডটা সহ এখানে যোগ করতে হবে সেটা আমি এখানে দেখাবো আপনাদেরকে। তো ইকুয়াল টু দিয়ে দেওয়ার পর আমি লিখবো হচ্ছে সাম, দেন ফার্স্ট ব্র্যাকেট আমি এটা পুরোটা নিচ্ছি। পুরোটা নেওয়ার পরে আমি আবার হচ্ছে দিব হচ্ছে প্লাস, এটা নিব, ব্র্যাকেট করে এন্টার দিব। তো এখানে ভ্যালু লেস দেখাচ্ছে, তার কারণ হচ্ছে আমি এখানে প্লাস দিচ্ছি। তো আমি এখানে যদি কমা দিই, তারপরে এন্টার দিই, দেখি পুরোপুরি চলে এসেছে টোটাল বেড সহ। এখানে ইনক্লুডিং যত টাকা এসেছে আলাদা বেড সহ এখানে প্রত্যেকটা ফরম্যাটের মধ্যে টোটালি চলে এসেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত রাখছি, পরবর্তী ভিডিও আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি আলোচনা করবো আপনাদের সাথে 5টি ফাংশন নিয়ে, যেগুলো হচ্ছে লেফট, তারপর সেকেন্ডটা হচ্ছে আপনার রোমান, থার্ডটা হচ্ছে স্মল, ফোর্থ হচ্ছে লার্জ, এবং ফিফথ হচ্ছে কনসেন্ট্রেটেড কনসেন্টেনেট ফাংশন। তো ফার্স্ট অফ অল আমি এখান থেকে লেফট ফাংশনটা দিব। লেফট ফাংশন মানে হচ্ছে এখানে আপনি কোনো টেক্সটের যতটা ফাংশন চান, অর্থাৎ যত ক্যারেক্টার ফাংশন চান, মানে টেক্সটের ভ্যালু অনুযায়ী ততটা। তো যেমন ধরুন আমি এখানে উইকলি নেম দিয়েছি, এখানে সান চাচ্ছি বা সান চাচ্ছি। সান্ড হলে 4 অক্ষর, অর্থাৎ অক্ষর ভেদে আপনি যেভাবে লিখবেন সেটাই আসবে। তো এখানে দিব হচ্ছে লেফট, দেন ফার্স্ট ব্রেকেট, এখান থেকে আমি সানডে নিলাম, তারপরে দিব হচ্ছে কমা,
এখানে আমি 3 ক্যারেক্টার চাচ্ছি, তাই দিয়ে দিলাম ব্র্যাকেট ক্লোজ এন্টার। তো এখান থেকে আমি পুরোটা টান দিলাম। তো মোটামুটি এখান থেকে আমার কাজটা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে প্রত্যেকটা ডের পরে পর এখানে 3 অক্ষরের লাইন আসছে। তো এবার যাচ্ছি আমি সেকেন্ডটাতে। এখানে রোমান সংখ্যা, তো এটা হচ্ছে রোমান সংখ্যা, যেহেতু আমার এখানে আমি রোমান যেটা টাইপ করব সেটা হচ্ছে বেসিক্যালি এখানে লিখবো হচ্ছে রোমান, দেন ফার্স্ট ব্র্যাকেট, এখান থেকে আমি নিব হচ্ছে এইটা, দেন ব্র্যাকেট ক্লোজ, তো এন্টার। তো এখানে দেখতে পাচ্ছেন আমার রোমানের সংখ্যা অনুযায়ী প্রত্যেকটা বের হয়ে গিয়েছে। আমার এখানে আমি রোমান যতটা দিলাম ততটা অনুযায়ী এখানে বের হলো। তো এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রোমান সেকশনের সাথে একটা একটা করে আলাদা মানে সংখ্যা এখানে দেখা যাচ্ছে। এটা হচ্ছে নাম্বার, যেটা আমরা সাধারণত ক্যাজুয়ালি নাম্বার হিসেবে বিবেচনা করি 1 থেকে 10 পর্যন্ত। আর উপরেরটা হচ্ছে রোমান সংখ্যা 1 থেকে 10 পর্যন্ত। এবার আমি যাচ্ছি থার্ড নাম্বারে, এখানে লিখবো হচ্ছে স্মল। এখানে দেখা যাচ্ছে টোটাল প্রোডাক্টসের ক্ষেত্রে অনেকগুলো প্রোডাক্ট দেওয়া আছে, পাশাপাশি দেওয়া আছে টোটাল সেল। তো এখান থেকে আমি বের করব স্মল লিখে, দেন ফার্স্ট ব্র্যাকেট, এখান থেকে আমি নিব হচ্ছে টোটাল এরি, দেন কমা, এখান থেকে আমি নিব এইটা ব্র্যাকেট ক্লোজ, দেন এন্টার। তো এখানে নাম্বারটা কমান্ডে দেখা যাচ্ছে না, তার কারণ হচ্ছে এটা আমার ফাংশনাল ভুল হয়েছে। এই ফাংশনটা হচ্ছে, কাজটা হচ্ছে আমি টোটাল সেলসটা নিব এখান থেকে, দেন কমা দিব। এখানে আমি একটা, যেহেতু এটা বেসিক্যালি ফাংশনাল ভাষা রয়েছে, তাই আমি এটা হচ্ছে কে মানে হচ্ছে ওয়ান ফাংশন দিয়ে এখানে কাজ করতে হবে। তো এখানে ওয়ান দিলাম, ব্র্যাকেট ক্লোজ, দেন এন্টার। তো এখানে দেখতে পাচ্ছেন সবচেয়ে যে ছোট সংখ্যাটা এখানে রয়েছে, সেই ছোট সংখ্যাটা এখানে হচ্ছে 1800। ফোর্থ নাম্বার যেটা, সেটাতে যাচ্ছি। এটা হচ্ছে লার্জ, লার্জ হচ্ছে এল এ আর জে ই, দেন হচ্ছে ব্রেক ফার্স্ট ব্রেকে এখান থেকে অ্যারেটা নিব, দেন হচ্ছে কমা দিয়ে ওয়ান ব্র্যাকেট ক্লোজ, দেন এন্টার দিব। তো এখানে টোটালি আমার লাস্ট নাম্বারটা বের হয়ে গেল, অর্থাৎ বড় ক্যাপিটাল নাম্বারটা যেটা, সেটা বের হয়ে গেল। এবার আসছি কনসার্টেনেটেড ফাংশনে নিয়ে। এটা লিখব সি ও এন সি এ টি ই এন এ টি ই, কনসার্টেড ফাংশনের টেক্সট ওয়ান দিব হচ্ছে, আমি টেক্সট ওয়ানটা দিব। এখান থেকে আমি দিব হচ্ছে, এখানে আমি কমা দিব, দেন হচ্ছে আমি দিব ডাবল কোটেশন, তারপর একটা স্পেস দিব, আবার ডাবল কোটেশন, তারপরে হচ্ছে আমার টেক্সট টুটা আমি এখান থেকে জাস্ট সিলেক্ট করে এখান থেকে নিব, যেটা হচ্ছে সরি, এখান থেকে আমি কমা দিয়ে আমি নিব হচ্ছে টেক্সট টু, দেন হচ্ছে এন্টার। তো এখানে দেখতে পাচ্ছেন আমার নামটা অটোমেটিক ভাবে এখান থেকে মানে পুরোপুরি সম্পূর্ণ হয়ে গিয়েছে। তো এতটুকুর মধ্যে কাজ হয়ে গেছে। আমি আজকে ভিডিওটা এতটুকু পর্যন্ত রাখছি, পরবর্তী ভিডিও আমাদের জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয়ন, আসসালামু আলাইকুম, সবাইকে দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি আলোচনা করব গার্মেন্টসের কোনো একটি প্রোডাকশন কিভাবে আপনি একটি মাত্র প্রোডাক্টের ট্যাগ করবেন সেই ফরম্যাট নিয়ে। তো আশা করি মানে বুঝতে পারবেন যে কিভাবে সহজ উপায়ের মাধ্যমে ট্র্যাক করবেন। তো আমি চাচ্ছি আজকে শুধুমাত্র শার্টের আইটেম টোটাল কতটা বের হয়েছে। তো এখান থেকে আমি দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা ফরম্যাট অনুযায়ী আমি এখানে বসাবো আগে, বিস্তারিত পরে বলছি। তো এখান থেকে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্টিং করছি, কন্ট্রোল সি, দেন হচ্ছে কন্ট্রোল ভি,
কন্ট্রোল সি, দেন এখান থেকে কন্ট্রোল বি করে আগে ঘরগুলো আমি ভরাট করে ফেলছি। তো এভাবে আমি আগে ভরাট করে নিই, দেন হচ্ছে এখান থেকে আমি সি, দেন বি, কন্ট্রোল সি, দেন হচ্ছে বি, সি, দেন এখান থেকে পেস্টিং করছি। তো এখান থেকে আমি আইটেম লিস্টের যে নামগুলো রয়েছে এই নামগুলো অনুযায়ী এখানে প্রত্যেকটা ফরম্যাটেই আমি দিয়ে দিচ্ছি, যাতে করে আমার এখানে মানে আমি পেস্টিং করছি যাতে করে আমার এখানে লেখার অসুবিধাটা না হয়। তো আমার এখান দিয়ে আমি একটা ফরম্যাট কেটে দিচ্ছি, এই ফরম্যাটটা হচ্ছে এখান থেকে নিয়ে এখন আমার কাজ হচ্ছে আমি প্রত্যেকটা ফরম্যাটের যে কাজগুলো করব তা হচ্ছে আমার এখান থেকে মানে আমি এই জায়গা থেকে পুরাটা নিব, কন্ট্রোল সি, দেন এখান থেকে আমি বি দিয়ে পেস্টিং করব, তারপরে হচ্ছে আবার এই জায়গা থেকে কন্ট্রোল সি দিয়ে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্টিং করব, এখান থেকে এইটা নিলাম কন্ট্রোল সি, দেন কন্ট্রোল ভি দিয়ে পেস্টিং, কন্ট্রোল ভি দিয়ে পেস্টিং। তো কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্টিং। তো এখান থেকে আমার কাজ শেষ। আমি মোটামুটি এখান থেকে যে কাজগুলো করেছি এখান থেকে টোটালি আমার মানে শেষ, আমার কাজ এখন শুরু। ফরম্যাটটা যেভাবে করছি আমার টোটাল যে আইটেমের প্রোডাকশনগুলো রয়েছে আমি প্রোডাকশনগুলো এখান থেকে আগে ক্যালকুলেট করছি, ইকুয়াল টু দেন সাম, সাম দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ওপেন, এখান থেকে আমি প্রত্যেকটা ফরম্যাট অনুযায়ী এটা পুরোটা নিয়ে নিচ্ছি, নেওয়ার পরে আমি ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দিচ্ছি, এন্টার দেওয়ার পরে আমি এখান থেকে সবগুলোর ফরম্যাটে যোগ করে দিচ্ছি, দেন আন্ডারলাইন করা আছে বোল্ড, দেন এখান থেকে আমি খুব বড় করে দিচ্ছি, বড় করে দেওয়ার পরে আমার এবার পুরোপুরি টোটাল প্রোডাকশনটা বেড়ে গিয়েছে। আমি এবার কাজ করব শুধুমাত্র শার্ট বের করব যে টোটাল শার্ট কতটা প্রোডাকশন হয়েছে সে ফরম্যাট। তো তার জন্য আমি যে ফরম্যাটটা ব্যবহার করব সেটা হচ্ছে সাম ই সামিট ফরম্যাট। তো এখান থেকে তার আগে আমি একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমার এখানে বোল্ড যে অপশনটা আছে এটা আমি অফ করে দিচ্ছি, অফ করে দেওয়ার পরে এখানে ইকুয়াল টু দিব, তারপরে এখান থেকে দিব হচ্ছে সাম ইফ, দেন ফার্স্ট ব্রেকেট দেওয়ার পরে এখান থেকে আমার রেঞ্জটা হচ্ছে এইটা, যেটা হচ্ছে আমার আইটেমের নাম। তো এখান থেকে আমি দিব হচ্ছে আপনার সরি আমার এখানে সিলেকশনে একটু ভুল হয়েছে, আমার রেঞ্জটা হচ্ছে প্রথম যে রেঞ্জ সেটা হচ্ছে আমার এই নেমগুলা অর্থাৎ আমার এখানে অপারেটর যারা আছে তাদের, তারপরে হচ্ছে আমার প্রত্যেকটা অপারেটরের পরে আমি এখান থেকে কমা দিব, দেন ডাবল কোটেশন, ডাবল কোটেশনের ক্ষেত্রে আমি লিখবো এখানে SHIRT শার্ট, দেন কোটেশন অন কমা, তারপরে এখান থেকে আমি আমার যে টোটাল শার্ট প্যান্টের যে লিস্ট রয়েছে সাম রেঞ্জের মধ্যে এই পুরাটা আমি এখান থেকে নিয়ে নিব। তো এখান থেকে আমি নেওয়ার জন্য আমার যে ফরম্যাটটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে আমার রেঞ্জের সবগুলা অর্থাৎ আমার শার্টের সবগুলা নিব, নেওয়ার পরে আমি এখান থেকে জাস্ট ব্রেকেট অফ, দেন এন্টার দিচ্ছি। তো এখান থেকে পার্সেন্টেজ হচ্ছে কেন, তো এখান থেকে আমি টোটালি এখন যখন দিলাম 0, তো এখানে আমি পার্সেন্টেজ হিসাব দিলেও এখান থেকে পার্সেন্টেজ হিসাবটা আমি অফ করে দিয়েছি, এখানে 0% দেখাচ্ছে।
তার মানে এখানে প্রোডাকশনের ক্ষেত্রে আমার টোটাল যে সিস্টেম ওয়ে রয়েছে, এখানে 0% মানে হচ্ছে এটা আমার প্রোডাকশনের ক্ষেত্রে কোনো ধরনের বিরূপ প্রভাব পড়ছে না, মানে এটা 100% কাজ করছে। আর যদি এখানে পার্সেন্টেজ হিসেবে যদি অনেক বেশি 1%-এর ওভার হয়ে যেত, বা 1% 1.50 উপরে হয়ে যেত, তাহলে সেই ক্ষেত্রে আমার এইখানে বোঝা যেত যে এইখানে কোনো একটা ধরনের, মানে আমার প্রোডাকশনের ক্ষেত্রে মানে কোনো ধরনের গাফিলতি হচ্ছে। তো আমি এভাবে করে প্রত্যেকটা ফরম্যাট দিয়ে, মানে প্রত্যেকটা নামের ক্ষেত্রে ধরুন এখানে আমি যদি টি শার্ট বা প্যান্টের ক্ষেত্রে যদি এই ফরম্যাটটা আমি এখানে দিতাম, তাহলে একইভাবে এখানে সবগুলো চেঞ্জ হয়ে যেত। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে একটা গার্মেন্টসের প্রোডাকশনের যে অপারেটিং যে মানে পার্সন আছে, অপারেটিং এর কাজের যে গতি আছে, এই গতিটা আপনি কিভাবে নির্ণয় করবেন তা শুধুমাত্র একটা সাম ইফ ক্লিক দিয়ে, সাম ইফ ফাংশন দিয়ে আপনারা খুব সহজে করতে পারবেন। তো ভিডিওটা এতটুকু পর্যন্ত, আজকে ভিডিওটা এতটুকু পর্যন্ত রাখছি। পরবর্তী ভিডিও মতন জানি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয়ন, আসসালামু আলাইকুম। সবাইকে দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি আলোচনা করব গার্মেন্টসের কোনো একটি প্রোডাকশন কিভাবে আপনি একটি মাত্র প্রোডাক্টে ট্যাগ করবেন সেই ফরম্যাট নিয়ে। তো আশা করি আপনারা বুঝতে পারবেন যে কিভাবে সহজ উপায়ের মাধ্যমে ট্র্যাক করবেন। তো আমি চাচ্ছি আজকে শুধুমাত্র শার্টের আইটেম টোটাল কতটা বের হয়েছে, তো এখান থেকে আমি দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা ফরম্যাট অনুযায়ী আমি এখানে বসাবো আগে, বিস্তারিত পরে বলছি। তো এখান থেকে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্টিং করছি, কন্ট্রোল সি, দেন হচ্ছে কন্ট্রোল ভি, হচ্ছে কন্ট্রোল সি, দেন এখান থেকে কন্ট্রোল বি করে আগে ঘরগুলো আমি ভরাট করে ফেলছি। তো এভাবে আমি আগে ভরাট করে নিই, দেন হচ্ছে এখান থেকে আমি সি, দেন বি, কন্ট্রোল সি, দেন হচ্ছে বি, সি, দেন এখান থেকে পেস্টিং করছি। তো এখান থেকে আমি আইটেম লিস্টের যে নামগুলো রয়েছে, এই নামগুলো অনুযায়ী এখানে প্রত্যেকটা ফরম্যাটেই আমি দিয়ে দিচ্ছি, যাতে করে আমার এখানে, মানে আমি পেস্টিং করছি যাতে করে আমার এখানে লেখার অসুবিধাটা না হয়। তো আমার এখান দিয়ে আমি একটা ফরম্যাট কেটে দিচ্ছি, এই ফরম্যাটটা হচ্ছে এখান থেকে নিয়ে এখন আমার কাজ হচ্ছে আমি প্রত্যেকটা ফরম্যাটের যে কাজগুলো করব তা হচ্ছে আমার এখান থেকে, মানে আমি এই জায়গা থেকে পুরাটা নিব, কন্ট্রোল সি, দেন এখান থেকে আমি ভি দিয়ে পেস্টিং করব, তারপরে হচ্ছে আবার এই জায়গা থেকে কন্ট্রোল সি দিয়ে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্টিং করব, এখান থেকে এইটা নিলাম কন্ট্রোল সি, দেন কন্ট্রোল ভি দিয়ে পেস্টিং, কন্ট্রোল ভি দিয়ে পেস্টিং। তো কন্ট্রোল সি দিয়ে কপি, ভি দিয়ে পেস্টিং। তো এখান থেকে আমার কাজ শেষ। আমি মোটামুটি এখান থেকে যে কাজগুলো করেছি এখান থেকে টোটালি আমার মানে শেষ, আমার কাজ এখন শুরু। ফরম্যাটটা যেভাবে করছি আমার টোটাল যে আইটেমের প্রোডাকশনগুলো রয়েছে, আমি প্রোডাকশনগুলো এখান থেকে আগে ক্যালকুলেট করছি, ইকুয়াল টু দেন সাম, সাম দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ওপেন, এখান থেকে আমি প্রত্যেকটা ফরম্যাট অনুযায়ী এটা পুরোটা নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দিচ্ছি, এন্টার দেওয়ার পরে আমি এখান থেকে
সবগুলার ফরম্যাটে যোগ করে দিচ্ছি, দেন আন্ডারলাইন করা আছে বোল্ড, দেন এখান থেকে আমি খুব বড় করে দিচ্ছি। বড় করে দেওয়ার পরে আমার এবার পুরোপুরি টোটাল প্রোডাকশনটা বেড়ে গিয়েছে। আমি এবার কাজ করব, শুধুমাত্র শার্ট বের করব যে টোটাল শার্ট কতটা প্রোডাকশন হয়েছে সে ফরম্যাট। তো তার জন্য আমি যে ফরম্যাটটা ব্যবহার করব সেটা হচ্ছে সাম ই সামিট ফরম্যাট। তো এখান থেকে তার আগে আমি একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমার এখানে বোল্ড যে অপশনটা আছে এটা আমি অফ করে দিচ্ছি। অফ করে দেওয়ার পরে এখানে ইকুয়াল টু দিব, তারপরে এখান থেকে দিব হচ্ছে সাম ই, দেন ফার্স্ট ব্রেকেট দেওয়ার পরে এখান থেকে আমার রেঞ্জটা হচ্ছে এইটা, যেটা হচ্ছে আমার আইটেমের নাম। তো এখান থেকে আমি দিব হচ্ছে আপনার, সরি আমার এখানে সিলেকশনে একটু ভুল হয়েছে। আমার রেঞ্জটা হচ্ছে, প্রথম যে রেঞ্জ সেটা হচ্ছে আমার এই নেমগুলা, অর্থাৎ আমার এখানে অপারেটর যারা আছে তাদের, তারপরে হচ্ছে আমার প্রত্যেকটা অপারেটরের পরে আমি এখান থেকে কমা দিব, দেন ডাবল কোটেশন। ডাবল কোটেশনের ক্ষেত্রে আমি লিখবো এখানে SHIRT শার্ট, দেন কোটেশন অন কমা, তারপরে এখান থেকে আমি আমার যে টোটাল শার্ট প্যান্টের যে লিস্ট রয়েছে সাম রেঞ্জের মধ্যে, এই পুরাটা আমি এখান থেকে নিয়ে নিব। তো এখান থেকে আমি নেওয়ার জন্য আমার যে ফরম্যাটটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে আমার রেঞ্জের সবগুলা, অর্থাৎ আমার শার্টের সবগুলা নিব। নেওয়ার পরে আমি এখান থেকে জাস্ট ব্রেকেট অফ, দেন এন্টার দিচ্ছি। তো এখান থেকে পার্সেন্টেজ হচ্ছে কেন, তো এখান থেকে আমি টোটালি এখন যখন দিলাম 0, তো এখানে আমি পার্সেন্টেজ হিসাব দিল, এখান থেকে পার্সেন্টেজ হিসাবটা আমি অফ করে দিয়েছি, এখানে 0% দেখাচ্ছে। তার মানে এখানে প্রোডাকশনের ক্ষেত্রে আমার টোটাল যে সিস্টেম ওয়ে রয়েছে এখানে 0% মানে হচ্ছে এটা আমার প্রোডাকশনের ক্ষেত্রে কোনো ধরনের বিরূপ প্রভাব পড়ছে না, মানে এটা 100% কাজ করছে। আর যদি এখানে পার্সেন্টেজ হিসেবে যদি অনেক বেশি 1%-এর ওভার হয়ে যেত, বা 1% 1.50 উপরে হয়ে যেত, তাহলে সেই ক্ষেত্রে আমার এইখানে বোঝা যেত যে এইখানে কোনো একটা ধরনের, মানে আমার প্রোডাকশনের ক্ষেত্রে মানে কোনো ধরনের গাফিলতি হচ্ছে। তো আমি এভাবে করে প্রত্যেকটা ফরম্যাট দিয়ে, মানে প্রত্যেকটা নামের ক্ষেত্রে, ধরুন এখানে আমি যদি টি শার্ট বা প্যান্টের ক্ষেত্রে যদি এই ফরম্যাটটা আমি এখানে দিতাম, তাহলে একইভাবে এখানে সবগুলো চেঞ্জ হয়ে যেত। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে একটা গার্মেন্টসের প্রোডাকশনের যে অপারেটিং যে মানে পার্সন আছে, অপারেটিং এর কাজের যে গতি আছে, এই গতিটা আপনি কিভাবে নির্ণয় করবেন তা শুধুমাত্র একটা সাম ইফ ক্লিক দিয়ে, সাম ইফ ফাংশন দিয়ে আপনারা খুব সহজে করতে পারবেন। তো ভিডিওটা এতটুকু পর্যন্ত, আজকে ভিডিওটা এতটুকু পর্যন্ত রাখছি, পরবর্তী ভিডিও মতন জানি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে এক্সেলের একটা ফরম্যাট, যেটা হচ্ছে আপনি হয়তো জানেন এই ফরম্যাটটা।
তো এখানে আমি টোটাল যে ক্যালকুলেট করে এখানে বের করেছি, আমি এখান থেকে দেখাচ্ছি একটা ডিপার্টমেন্ট স্টোরের। এখানে হচ্ছে ক্যাটাগরি হচ্ছে খাবারের ক্যাটাগরি, দেন হচ্ছে এটা হচ্ছে অক্টোবরের, এটা হচ্ছে নভেম্বরের, এটা হচ্ছে ডিসেম্বরের, দেন হচ্ছে টোটাল কোয়ান্টিটি সেলসের যেটা রয়েছে সেটা। তো এখানে আমি সাধারণভাবে সাম দিয়ে টোটালি কাজ করেছি, ইজ ইকুয়াল টু সাম, দেন পুরোটা সিলেক্ট করে এখান থেকে ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দিয়েছি, কাজও হয়ে গিয়েছে। একইভাবে আমি এখান থেকে টান দিয়েছি, এটা তো একদম স্বাভাবিক বিষয়, আপনারা সবাই জানেন। তো এবার আমি কাজ করব যে এইটা আমি শুধুমাত্র একটা মানে মিটের, বিফ মিটের একটা ক্যালকুলেট করব, যেটা হচ্ছে আমার এইখানে আমি কি কিভাবে বের করব সেই জিনিসটা এইখানে দেখাচ্ছি। এখানে দেখুন মিট 1 2 3, তো এটা হচ্ছে মিট আইটেমের টোটাল ক্যালকুলেটটা একসাথে বের করতে চাচ্ছি। তো আমি এটা বের করব সাম ইফ ফাংশন দিয়ে, ইজ ইকুয়াল টু সাম, দেন ফার্স্ট ব্রেকেট, এখান থেকে আমি পুরো রেঞ্জটা সিলেক্ট করলাম, দেন দিব হচ্ছে কমা, এখান থেকে ক্রাইটেরিয়াটা নিব। ক্রাইটেরিয়াটা হচ্ছে আমি যেটা লিখতে চাচ্ছি সেটা হচ্ছে MEAT মিট, দেন ক্লোন দিয়ে এখানে কমা দিব। তো আমার এখানে সাম রেঞ্জের মধ্যে, অর্থাৎ আমার এই সাম রেঞ্জের মধ্যে কোন কোথায় রয়েছে তা আমি বের করার জন্য এখান থেকে পুরো ডেটাটা আমি রেঞ্জটা দিয়ে দিলাম। এবার ব্র্যাকেট অফ করে এন্টার দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এই তিনটা মিট আইটেমের যত ভ্যালু রয়েছে তার টোটালি যদি যোগ করে এটা মিলে নাকি আমি একটু দেখি। তো এখানে দিব সাম, দেন ফার্স্ট ব্রেকেট এখান থেকে, তো আমি নিব হচ্ছে এইটা এইটা এইটা, দেন ব্র্যাকেট ক্লোজ, এন্টার দিব। তো দেখা যাচ্ছে দুইটাই একই মিল রয়েছে, যেখানে হচ্ছে মিট আইটেমের ক্ষেত্রে আমি একটা ক্যালকুলেট করেছি, আর এটা হচ্ছে সাধারণত সাম দিয়ে মানে আমি প্রত্যেকটা ঘরের মধ্যে একটা 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 করে নিয়ে উম, কাজ করেছি। তো একইভাবে আপনি চাইলে সহজ পদ্ধতি হচ্ছে সাম ইফ দিয়ে, যেটা হচ্ছে আপনার রেঞ্জের ক্ষেত্রে শুধুমাত্র সূত্রের খেলা দিয়ে আপনি করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত, পরবর্তী ভিডিও আমি জানি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।